হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ডার ভিডিও। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সামনে। তো আজ আসি হলো বগুড়া শ্বশুর বাড়ি। তো আসলে অনেকদিন ধরে ক্যামেরার সামনে আসা হয় না, কারণ আমি চলে আসছি আমার শ্বশুর বাড়ি। তো এখানে আসার পরেই হঠাৎ শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ শরীরে জ্বরে পড়েছিল, তাই এখনো কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আজকে একটু ভালো লাগতেছে 3 দিন পর, তো ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি, চলে আসলাম। তো এখানে এসে আমার শ্বশুর বাড়িটাই আপনি একটু ঘুরিয়ে দেখাবো। তো চলেন দেখি। আর ওই পাশে আছে ডাব গাছ। তো ভাবলাম যে আজকে সকালে সকালে বের হয়ে যাবে, এখন বাজে অলমোস্ট সকাল 7টা। তো এখন ডাব পারবো। এখানে আসে আমার দুইটা শালা, একটা ছোট শালা, একটা বড় শালা। ঠিক আছে। মাহিম, গাছে ডাব আছে? হ্যাঁ, অনেকগুলো আছে। আসলে ওর ভাষা মানে আপনি একটু বুঝতে কষ্ট হয়ে দেবো গা। মেরা গোড়া মানে অনেকগুলো আছে। গাছ উঠতে পারে কে? তফিক। তুমি গাছ উঠতে পারো? গাছ উঠতে পারো? তো চলো ডাব করো। আহ, পারতে পারবা নাকি? মজা করতো আমার লোকে? পারতে পারবা? তো চলো লো লো। আচ্ছা যাও যাও, আসো লো। হ্যাঁ, তো ও রেডি হয়ে আসে ওর ডাব পাড়ার জন্য। গাছ কেটে তো না, তো দেখেন গাছ অনেক ডাব। এই যে বাহ, ওরা সব খাবার আসলে কি যে সব সময় সে খাই। এবার 4 দিন হয়ে গেছে চলে আসছি, আসলে শরীর খারাপের জন্য এখন একটা ডাবও খেতে পারি নাই গা। তো কয়টা পারবা? আমার থাকুম কয়দিন? আর 3 দিন থাকুম। ঠিক আছে, 6টা পারবা, প্রতিদিন 2টা করে রাখাম। হ্যাঁ, যাও যাও। চঙ্ক লাগবো নাকি এভাবে উঠবা? হ্যাঁ, যাও ওঠো। আসলে ডাব গাছ আমি তেমন উঠতে পারি না। মাহিম, মাহিম, এই নিছ দাও, নিছ চাকু, নিছ তাহলে নিবে কিভাবে? দিতে পারবো? এই হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। গ্যাস, এই যে অনেক সুন্দর একটি জায়গা, গ্রাম সাইড। বাসার থেকে বের সামনেই ধান ক্ষেত। এই যে আমার শালা, এই শালার একটা মেয়ে দেখুন, শালারে বিয়ে করাম। তুমি ডাব গাছ উঠতে পারো না? তুমি পাও না? না কি কো, পাও না কেন? ইয়ে তফিক একটা চাকা দাও, আর একটা চাকা ফিকে মারো, আর চাকা ফিকে মারো তো শিখলে। এ তফিক, এ আবার পড়ে যাও না। এখনো ডাব খাবো। আসলে ডাবের পানি আমার অনেক ভালো লাগে। আর এই গাছের ডাবগুলা অনেক মিষ্টি পানিগুলা। আর হলো লুঙ্গি পরা, হাত পা রগাতে অফার। ভাবটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পানি অনেক মিঠা।
গরমের মধ্যে ডাবের পানি খেতে অনেক ভালো লাগলো, আর ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল। তো এখন আসি হলো ছাদে। তো দেখি আমার ওয়াইফ বিয়ের আগে কি কি গাছ বুনছিল ওর হাতে, এই ছাদে দেখা যাক। এটা কি গাছ বুনছিলেন? এটা কি গাছ বুনছো? কি গাছ? লেবু গাছ। এটা কি তুমি বুনছিলা? আর এটা এটা কি লিচু গাছ না নাকি? পুকুরপুর দেখতে লিচু গাছ, ভালোই সুন্দর হয়েছে। এটা কি গাছ? এটা হলো গোলাপ ফুল গাছ না? তো গোলাপ ফুল অনেক গাছ। আসলে বসে দেখি কি কি গাছ বুনছো তুমি। তুমি না করছো অনেক গাছ বুনছো ছাদে। এটা কি আম গাছ? তো এই যে গাছ আম গাছ। তো 11 বছর এটাতে আম হয়েছিল, এই বছর আম হয় নাই কে? আর এটা কি গাছ? এটা কি মালটা গাছ? এই মালটা গাছের একটা ভিডিও আছে, হ্যাঁ, ওই যে 11 ফিট সিরা খেয়েছিলাম। হ্যাঁ, মালটা গাছ অনেক সুন্দর, অনেক ধরনের গাছ আছে। আর এখান দেখা যাচ্ছে ছোট পেয়ারা গাছ, লাল পেয়ারা। এটার মধ্যে কখনো পেয়ারা হয়েছিল? আর এই যে একটা দেখা যায় গোলাপ ফুল গাছ, এটার মধ্যে গোলাপ ফুল হচ্ছে। এই যে অনেক সুন্দর একটি গোলাপ ফুল গাছ হচ্ছে। আর মুরগিটা হলো আমার। হ্যাঁ, এই মুরগি না 11 ফিল না কিনছিলাম, 3টা মুরগি কিনছিলাম 11 ফিল। তো এই মধ্যে এটা এখন ছোট কিনছিলাম, বড় হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে। আর যে আশেপাশে একটা লেবু গাছ, এখানে আছে পেয়ারা গাছ, লগে তেঁতুই গাছ, আর এটা হলো লিচু গাছ। এখানে আছে লিচু গাছ। আসলে অনেক গাছালি ছিল, আরো অনেক গাছ ছিল, ওগুলা অযত্নের কারণে নষ্ট হয়ে গেছে। এই যে অনেক ভালো লাগে, অনেক প্রাকৃতিক একটা পরিবেশ, মনোমুগ্ধকর, অনেক সুন্দর একটি জায়গা। তো কার কার শ্বশুর বাড়ি এরকম গ্রামে কমেন্টে জানিয়ে দিবেন। কি করো? এদিকে আসো, এ তোমার ভিডিও করতেছি, এদিকে আসো। এ জোলাস, হ্যাঁ এদিকে আসো, শুনে যাও। হ্যাঁ, তুমি এই ভিডিওর মধ্যে নাই। এটা হলো আমার চার শ্বশুরের বাসা, ওইটা হলো চাষাটা শালা। এই করো, ধরো ধরো, ধরে নিয়ে আসো, ঠুকুর দিব না। আমি সকালে ধরছিলাম, ঠুকুর দেয় নাই গে, ধরে নিয়ে আসো। একটু নাচলো, একটু দেখি। তোমার পিছন দিয়ে প্যান্ট দেয়া সিরা দেখে রাখছি, যে ক্যামেরার সামনে দেখে পাঠাইছি, ক্যামেরার মধ্যে দেখাইলাম। এখন তোমার তো মানিজ্য সব গেল গা, তুমি লাগাচ্ছে গা। তো গাইস, আজ এ পর্যন্তই। আজকে দৌড়ে কোথাও যাব না, কালকে হয়তো একটি দৌড়ের ভিডিও আসবে। এটা হলো বগুড়া মোমই পার্ক। বগুড়া মোমই পার্ক যাবো কালকে, একটা ভিডিও আসবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অবশ্যই জানি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও দেখার জন্য। তো গাইস, আজ এ পর্যন্ত শেষ। খোদা হাফেজ বাংলাদেশ। আসসালামু আলাইকুম।